এবার গাজাকে তার সম্প্রসারণবাদী পরিকল্পনায় যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানো যেতে পারে এবং এটিকে বাস্তবে রূপ দিতে যুক্তরাষ্ট্রের সৈন্য মোতায়েনের সম্ভাবনাও উড়িয়ে দেননি। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা দখল করে নিজস্ব সম্পত্তি হিসেবে গ্রহণ করবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে এ বিস্ময়কর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণা ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলকে সমর্থন করার শামিল। 4 ফেব্রুয়ারি সন্ধ্যায় হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ট্রাম্প আরও বলেন, ফিলিস্তিনকে দখলে নিয়ে এ অঞ্চলের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করবে যুক্তরাষ্ট্র। এর আগে ট্রাম্প গাজার 20 লাখ ফিলিস্তিনির স্থায়ী পুনর্বাসনের প্রস্তাব দেন। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি ট্রাম্পের এই পরিকল্পনাকে নিজ ভূমি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ বলে নিন্দা জানান এবং বলেন, আমরা এটিকে অঞ্চলে বিশৃঙ্খলা ও উত্তেজনা তৈরির নীল নকশা হিসেবে বিবেচনা করছি, কারণ গাজার জনগণ এই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।